জিভে জল চলে আসলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমি কিন্তু নিজেও আচারটা খাচ্ছি আর ভয়েস দিতেছি। এই কাশ্মীরি আচারের আমটা কাটা কিন্তু অনেক কঠিন। আপনাদেরকে আমি আমটা কাটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমার বটিটা কিন্তু অনেক ধার, ভাইবেন না আমি সহজভাবে আমটা 2 ফালি করে দিতে পারছি। কারণ আম এখন প্রায় পাকার দিকে রং উঠে গেছে, আঠি প্রচুর শক্ত। আমি কিন্তু এই আম কাটার ভিডিওটা একদম টেনেও দেইনি, ঠিক আছে? একদম আমি যেই টাইম নিয়ে যেইভাবে কাটছি ঠিক সেইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বটিতে দেখা যাচ্ছে যে খুব দ্রুত কাটা হচ্ছে। আমার বটিটা আসলে অনেক ভালো, আমার জামাই বানাই দিছে তো সেই জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি মজার একটা কাশ্মীরি আমের আচার বানানো শিখাবো। তো যারা পারেন তো আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে সুন্দর করে আমের আচারগুলা বানানো শিখে যান, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আর আমি কিন্তু আচারটা খাচ্ছি, বিশ্বাস করেন এত মজার এই আচারটা, যে খেয়েছে সে অন্য কোনো আচার খেতে চাবে না। সে বলবে কি আমের সিজন আসলে আমি শুধু আম দিয়ে কাশ্মীরি আমের আচার বানিয়ে আমি একদম ঘর ভরে ফেলবো। তো প্রথমে কিন্তু চিনি নিতে হবে, একটু পানি গরম করে গরম পানির ভিতরে আমি চিনিটা দিয়ে দিছি, দারচিনি আর এলাচ দিছি একটু পরিমাণ মতো। আমের আচার প্রায় 1 কেজির উপরে, 2 কেজি পরিমাণ আমের আচার আমি বানিয়েছি এখানে, কাশ্মীরি আমের আচার। তো চিনিটা যখন আঁশ উড়ে আসবে, মানে আমরা যারা রান্না করি তারা জানি, আর যারা নতুন তারা একটু ভিডিওটা ভালো মতো দেখবেন। একদম মানে খুন্তিতে ধরলে পরে চিনিটা বাতাসে একটা আশ উড়া আসে, ওই সময় আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে কিন্তু আবার পানি ছেড়ে চিনিটা পাতলা হয়ে যাবে। তো আস্তে আস্তে এভাবে জাল দেখেন চিনি কিন্তু অনেক পাতলা হয়ে গেছে, তো কোনো ভয় নাই, এটাই স্বাভাবিক। তারপরে আস্তে আস্তে জাল দিতে 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 আবার কিন্তু পানিটা টেনে যাবে। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ এখানে মিষ্টির পরিমাণ বেশি, সেজন্য লবণ সামান্য একটু, যাতে মিষ্টিটা মানে মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো লাগে লবণে। তা আম কিন্তু সব ফুলে উঠছে, আপনারা যখন বানাবেন তখনই টের পাবেন। আর এই আচারটা কিন্তু বেশি নাড়া দেওয়া যাবে না, শুধু নিচের দিকে একটু নাড়া দিতে হবে যাতে নিচের কড়াইতে লেগে না যায়। আর আচারটা যে বানাইতে অনেক বেশি টাইম লাগে এটাও কিন্তু না, আমি কিন্তু মানে আধা ঘন্টার মতো টাইম লাগছে, তা তো আধা ঘন্টার কম, এতটুক সময় তো একটা রান্নার কাজে লাগবেই। দেখেন আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো কিচ্ছু দেই নেই, শুধু চিনিটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ কাশ্মীরি আমের আচারে চিনিটা একটু বেশি না হলে ভালো লাগে না, চিনিতেই আঠা আঠা হয়ে থাকে। আর এই যে চিনির মানে শিরাটায় কিন্তু টান চলে আসছে পরেই আমি কিন্তু নামিয়ে ফেললাম। আর এইভাবে 3-4 দিন পর্যন্ত রোদ্রে দিতে হবে, তারপর বয়মে ভরে বছর ভরে খাবেন। আল্লাহ হাফেজ।